সুপ্রিয় দর্শক শ্রোতা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে ভাইরাল এই ব্যক্তিটা আসলে মেয়েটাকে পাশে রেখে এই ব্যক্তিটা বসে এভাবে করে সে মাদক সেবন মানে একটা ধূমপান করছে, যাকে বলা হয় যে সিগারেট খাচ্ছে। তো দেখেন তার কি এমন ক্ষমতা আছে যে একটা থানায় বসে সে এইভাবে বসে একটা মেয়ের পিছে সে এরকম সিগারেট খাইতেছে। তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে এই ভিডিওটা দেখে। আসলে এই ভিডিওটার বিস্তারিত বলা দরকার ছিল, যেহেতু একটা ভাইরাল টপিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে কিছু না বললেই নয়। অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, এটা হলো যুব দলের লেখা কিংবা ছাত্র দলের নেতা কিংবা যে কোনো একটা মানে আর কি আপনাকে কি বলে, যেটা হচ্ছে রাজনৈতিক দলের একটা লোক যে এই অপকর্ম ক্ষমতা দেখাতে পারে আর কি, ঠিক আছে। কিন্তু বিষয়টা যাচাই বাছাই করে দেখা গেল এবং পুলিশের কাছ থেকেও বিষয়টা জানা গেল যে আসলে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা কোনো দলেরই এই লোকটা না। আসলে এই লোকটা হচ্ছে একটা ভারসাম্যহীন একটা মেন্টালিস্ট, মানে একটা তার মাথায় একটু প্রবলেম আছে, এর কারণে সে এই আচরণটা করছে। তো এই আচরণটা আপনারা ইতিমধ্যে হয়তো পুলিশের কাছ থেকে পুলিশের বক্তব্যের মাধ্যমে জেনে গেছেন যে সে একটা ভারসাম্যহীন। সে এই ভারসাম্যহীনটা বলছে তার ফ্যামিলি। তো তার ফ্যামিলি এইখানে আসছে, আসার পরে পুলিশকে বোঝাইছে, বোঝানোর পরে তাকে এখান থেকে নিয়ে গেছে। বলছে সে ভারসাম্যহীন, সে এই ধরনের আচরণ করে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তার ফ্যামিলি এইভাবে বলে সেখান থেকে নিয়ে গেছে। তো এই ভিডিওটা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে আপনারা অনেক ধরনের অনেক মন্তব্যই করছেন যে এটা এই দলের লোক, ওইটা ওই দলের লোক, এর না হলে এটা করতে পারে না। তো পুলিশের বক্তব্য ছিল এটা, যে এটা কোনো দলের না, এটা তার মেন্টালিস্ট প্রবলেম। তো সে তার ফ্যামিলি বলছে, তো তার ফ্যামিলি তাকে সেখান থেকে নিয়ে গেছে। এই ছিল বিস্তারিত এই ভিডিওর মানে সত্য ঘটনা, ঠিক আছে, যেটা আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন, অনেকে জানেন না, যার কারণেই বলা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন।